এখানে তো অনেকে আছেন কোরআন পড়তে পারেন না, আছেন না? রাগ করতেছেন নাকি? না না, রাগ করবেন না। অনেকে আছেন কোরআন পড়তে পারেন না, কিন্তু আপনার কিন্তু কবরে কোরআন ছাড়া উপায় নাই। কি নাই? কোরআন ছাড়া উপায় নাই। আপনি দুনিয়ার সব কিছু জানেন, কোরআন জানেন না, আপনি আটকে যাবেন। আপনি যে দরবারই থাকেন, যত বড় সম্পদশালী হন, যত বড় হুজুর হন, যত বড় পিসাব হন, যত নাম করা মানুষ হন, আল্লাহর কসম কবরে যাওয়ার পর সে কিন্তু আটকে যাবে, কোরআন যার সাথে নাই। ভয় লাগতেছে না? একটু ভয় থাকা দরকার আছে না বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বললেন যে কোরআন ছাড়া কবর থেকে উদ্ধার পাওয়া যাবে না, কবরে শান্তি আনা যাবে না, সাহাবায়ে কেরাম কেঁদে ফেললেন, ভয়ে কাঁপতে থাকলেন যে কিভাবে সম্ভব, কিভাবে বাঁচি। একজন বুড়া মানুষ, একেবারে দাঁত নাই, জিহ্বাটা ভারী হয়ে গেছে, বুড়া একটা মানুষ এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে বাঁচবো? আমি তো কোরআন পড়ে মরতে চাই, আমার যেটা ভুল হয়েছে আল্লাহ যেন মাফ করে দে, আমাকে কোরআন শিখাইয়া দেন। আল্লাহ বললেন না, বুড়ো এসে কি করেন? কোরআনের জন্য যত মহব্বত বাড়বে তত আল্লাহ রাসূল খুশি হবে, ততই খুশি হবে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনটা পড়তে চাই। মানুষটা বুড়া, এখানে আপনার বুড়া মানুষরা আছেন না? আপনাদের জবানে কি আগের মতো কথা বলতে পারেন? কি প্যাঁচ লেগে যায়? লেগে যায় না? এটা বুড়া বয়সের কারণে। এখন আপনার জবানে বুড়া হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়বো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করছে না খুশি হয়েছে? হ্যাঁ, খুশি হয়ে বললেন কি, কোরআনের সবক দিলেন। কোরআন পড়া যখন বৃদ্ধ আরম্ভ করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে উচ্চারণ করলেন, সেই বৃদ্ধ লোকটা ওইভাবে উচ্চারণ করতে পারে না, উচ্চারণ করতে পারতেছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেভাবে উচ্চারণ করতে পারতেছে না। বুড়া মানুষটা কেঁদে দিল। কথাটা শুনেন, বুড়া মানুষটা কেঁদে দিল, ইয়া রাসূলুল্লাহ, আইছিলাম মরার আগে কমসে কম কোরআনটা পড়ে যেন আল্লাহর দরবারে দাঁড়াতে পারি এমন একটা সবক আপনার থেকে নেব, কিন্তু আমার জবানে তো আপনার মতো উচ্চারণ আসে না। কোরআনের উচ্চারণ যেভাবে হওয়া দরকার ওইভাবে তো আমার মুখ দিয়ে আসতেছে না। ইয়াতা তাতার হাদিসে এসেছে থের থের করে আওয়াজ হয়, কোরআনের উচ্চারণ ওইভাবে আসতেছে না। লোকটা চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হলো, কাঁদতেছিল বুড়া লোকটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধরে বলল, কেঁদো না, তুমি কেঁদো না, তোমার মনটা খারাপ করো না। একটা মানুষ যার কোরআন পড়ার ক্ষমতা আছে, যে যতটুকু সওয়াব পায় তার থেকে ডবল সওয়াব আল্লাহ তোমার দান করতেছে। কারণটা কি? তুমি পারতেছো না, এরপর তোমার ডবল সওয়াব, কারণ এই বয়সে তুমি চেষ্টা করতেছো এটার জন্য এক সওয়াব। আর তোমার ভিতরে এই চেষ্টার সময় তুমি চেষ্টা করে করে যখন ক্লান্ত হচ্ছ, এটার জন্য আরেকটা সওয়াব। তোমার দাঁত এবং যৌবন বয়সে সওয়াব পাইতা, বুড়া বয়সে চেষ্টা করার জন্য ডাবল সওয়াব পাইতেছ। আমাদের দরকার আছে কিনা বলেন? যারা আপনারা বৃদ্ধরা আছেন, এদের কলিজার মধ্যে কোরআনের মহব্বত নেন। আপনারা মনে করেন কোরআনের মহব্বত আছে? হ্যাঁ, বলতে পারবেন কোরআনের মহব্বত আছে? যদি থাকেন, যদি কোরআনের মহব্বত থাকে, সূরা ফাতিহা আমারে শুনান। কয়জনে শুনাইতে পারবেন? আল্লাহ, রাগ করতেছেন? না না, রাগ করবেন না। আমি আপনাদের কাছে এমন কোনো কথা নিয়ে কথা বলছি না যেটা কানে সুরসুরি হবে, যেটা আপনার ওয়াজে মজা পাবেন। আমি আপনাদেরকে একজন ডাক্তারের মতো নসিহত করব। নিতে রাজি আছেন? নিতে রাজি আছেন সবাই? আপনারা কয়জন পারবেন সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে? এছাড়া উপায় নাই, কোরআন ছাড়া উপায় নাই। কবরে কয়টা প্রশ্ন? না না, 4টা প্রশ্ন। কবরে 4টা প্রশ্ন, 3টা প্রশ্ন করার পর আরেকটা প্রশ্ন করা হবে। যা পারে তাদেরকে বলা হবে, তুমি যে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিলা, এটা পাইলা কোত্থেকে? সুবহানাল্লাহ বললেন না? তুমি যে প্রশ্নের উত্তর ঠিকভাবে দিলা, পাইলা কোত্থেকে? তখন এটা বলবে যে আমি কোরআন পড়ছি, কোরআনের মধ্যে জানছি। সুবহানাল্লাহ বললেন না সবাই? কোরআন পড়ছি, কোরআন থেকে জেনেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যে কোরআন দুনিয়াতে পড়ে নাই, কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, সে উত্তর দিতে পারবে না। কিছু কিছু মাপ হবে চেষ্টার কারণে, হবে না কিন্তু চেষ্টার কারণে আল্লাহ মাফ করে দিবেন। এখন আপনারা
আপনাদের কবরস্থানে শুইবেন, শুয়ার আগে এই কবরস্থানে যাওয়ার আগে কোরআনের সাথে সম্পর্ক করা দরকার আছে কিনা? কতটুকু রাখবেন? কতটুকু রাখবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা দাঁড়াতেন, আড়াই পাড়ার মতো আড়াই পাড়ার মতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে শেষ করে ফেলতেন। এক এক রাকাতে এমন হয়েছে, এক রাকাতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা পড়েছে, আড়াই পাড়া। আমরা কি রাসূলের উম্মত না? সবাই উম্মত না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এতটুকু পড়ে, রাতের বেলা একটা পৃষ্ঠাও তো আমার পড়া দরকার। পড়া দরকার আছে কিনা বলে? আমার এক আত্মীয়, উনার আমেরিকা থাকে, দেখুন এমনি আমেরিকা বাস করে, আমার এক আত্মীয়, উনার 5টা মেয়ে। কয়টা মেয়ে? 5টা। ছেলে নাই, 5টা মেয়ে। 5টা মেয়েকে উনি হাফেজ করছে, হাফেজ বানাইছে। হাফেজ আসো 5টা, আলহামদুলিল্লাহ বলি। 5 জন মেয়েকে হাফেজা বানাইছে। তাকে জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি, সবাই এইভাবে হাফেজা বানাইলা, সব কি হুজুর বা হুজুরি বানাইলা তোমার ঘর? কোন আমি শুধু হুজুর বানাই না, হুজুরের টার্গেটও আছে, আমার বানানোর পিছনে একটা টার্গেট আছে। সেটা কি? আমার 5টা মেয়ে যখন কোরআন তেলাওয়াত করে, যখন কোরআন তেলাওয়াত আমার 5টা মেয়ে পড়ে, তখন এই 5টা মেয়ে আমার হওয়ার কারণে সে কোরআনের সওয়াব আমিও পাই। টার্গেটটা দেখছেন? এরপরে কি, আমি তো থাকবো না, কিন্তু আমার এই 5টা মেয়ে তো থাকবে দুনিয়ায়। আমি যখন কবরে থাকবো, তখন আমার জন্য যখন 5টা মেয়ে কোরআন পড়ে পড়ে দোয়া করবে, আমি কোরআনের একজন খাদেম হিসাবে হয়তো কবরের মধ্যে শান্তি পেয়ে যাব। আমার একটা চাহিদা, আমার একটা চাহিদা। আপনার বাচ্চা, আপনার পরিবারের মধ্যে কোরআনওয়ালা জন্ম দেন, কোরআনওয়ালা জন্ম দেন। আমরা তো চাবো, আমরা বাচ্চা কাচ্চারা ফুলাফন্ত চাইবই যে আমরা একটু সাবের মতো চলবো, হ্যাঁ একটু সাবের মতো চলবো, আমরা তো ফুলাফন্ত চাইবই। কিন্তু আপনার সিদ্ধান্ত বলেন যে আমি আমার পরিবারের মধ্যে কোরআনওয়ালা বানাতে চাই, আমি আরেকজনে হাওলাত করা দোয়া চাই না। আপনার ঘরের দোয়া কাছে নেন। আপনার মৃত্যুর সময় আপনার নাতি কোরআন পড়ুয়া নাতি যদি দাঁড়ায় থাকে, হাফেজ কোরআন, আল্লাহর কসম তার চোখ দিয়ে পানি চলে আসবে। আমার দাদা নাই, আমার নানা নাই, চোখ দিয়ে পানি আসবে। আপনার ছেলেটা যদি কোরআনওয়ালা হয়, সে কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। আর যেখানেই নেন, যেখানেই যতটুকু তাদেরকে তরবিয়ত যদি না দিতে পারেন, শিক্ষা যদি না দিতে পারেন, আল্লাহর কসম সন্তান দিয়ে উপকার পাবেন না, আখেরাতে বিপদে পড়বেন। কথা ঠিক আছে কিনা বলেন? সন্তান বিপদে করে দিবে। একটা তথ্য জেনে নেন, সুন্দর একটা তথ্য। রাসূল কিন্তু নবী, এটা কিন্তু আমরা বলি নাই। রাসূল নবী, এটা আল্লাহর পক্ষ থেকে নাকি আমাদের পক্ষ থেকে? কার পক্ষ থেকে? রাসূল, উনি যে নবী, উনি যে রাসূল, এটা কার পক্ষ থেকে? এটা আল্লাহ বলছে, আল্লাহ উনার বানাইছে। কিন্তু আমাদের জন্য কি? আমাদের জন্য নবী না, না, আমাদের জন্য কি? উনি আমাদের জন্য উস্তাদ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ওনাকে নবী পাঠিয়েছেন, আর আমাদের জন্য উনি বলতেছেন আমি তোমাদের কাছে একজন উস্তাদ, বুইস্তু মুআল্লিমা, আমি একজন শিক্ষক তোমাদের কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। অনেকে কইব তো আরে ওনার রাসূলের উস্তাদ বানাই, রাসূল নিজে কইতেছে আমি উস্তাদ, আমি করুম কি? এটা আমার কথা নাকি? কেউ যদি এটার মধ্যে কটাক্ষ করে, তার রাসূলের কথার উপর কটাক্ষ চলে আসবে, তার ঈমান চলে যাবে। নাউযুবিল্লাহ। রাসূল আমাদের জন্য কি? উস্তাদ। উস্তাদ কি করে বলেন তো? শিক্ষা দেয়। ওয়াতলু আলাইহিম আয়াতি, রাসূলকে বললেন হে মুহাম্মদ, আপনার দায়িত্ব হলো ওয়াতলু আলাইহিম আয়াতিকা, আমার আয়াতসমূহ মানুষের মধ্যে কি করেন? শিখায় দেন, তেলাওয়াত করান। সুবহানাল্লাহ বলেন না? রাসূলের সামনে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করা লাগতো, আল্লাহ কোরআন তেলাওয়াত করা লাগতো। আর আমরা সেই রাসূলের উম্মত দাবি করি, সব কিছু বাড়ি, সব কিছু হই, সব কিছুর চাহিদা আছে, কিন্তু কোরআন শিখার চাহিদা আমার দেশে মুসলমানের নাই। আমার কথা বুঝতেছেন? সুতরাং আজকে নিয়ত করেন, নিজে শিখব, আল্লাহ যদি আমাকে হায়াত দেয় আমি ইনশাআল্লাহ কোরআন শিখার চেষ্টা চালাবো। শখটা নিতে পারবেন? এখানে বৃদ্ধ মানুষ যারা আছে, আপনাদেরকে আজকে রাত্রে থেকে বলি, আপনার মৌত হয়ে যেতে পারে, আমার মৌত হতে পারে রাত্রেবেলা, কিন্তু আপনি যদি নিয়ত করে কাজটা আরম্ভ করে দেন, আপনি চেষ্টা না করো, আল্লাহর তরফ থেকে মাপ পাবেন। একটা লোক এসে মুসলমান হলো, ইয়া রাসূলুল্লাহ, সংক্ষিপ্তভাবে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার এখন কাজ কি? যুদ্ধ চলতেছে, যাও যুদ্ধ গিয়ে করো, জিহাদ চলতেছে, জিহাদ করো।
সে লোকটা একক তো নামাজও পড়ে নাই, একবারও কলেমার জিকির করে নাই, একবারও দুরুদ পড়ে নাই, শুধু কলেমা শাহাদা দিছে, শুধু শাহাদাত দিছে। এরপরে কোনো ধরনের একটা চিটাপোটা আবাদত করে নাই, জিহাদে গেছে, শহীদ হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কি আশ্চর্য, সাহাবায়ে কেরামকে যুদ্ধের পরে বলছে কি আশ্চর্য, যে লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই অথচ সে জান্নাতে আছে।